ইরানে হামলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র, বোমা ও অস্ত্র সরঞ্জাম উস্কে দিয়েছে সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা। দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ইসরায়েলি এসব অস্ত্রকে এখন বড় কৌশলগত সুযোগ হিসেবে দেখছে তেহরান। ইরানি গণমাধ্যম ও বিশ্লেষকদের মতে এসব অস্ত্র ভবিষ্যতে ইরানের সামরিক শক্তি আরও বাড়ানোর সম্ভাব্য উৎস। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী হরমোজগান প্রদেশে সম্প্রতি ১৫টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পরে সেগুলো প্রযুক্তিগত বিশ্লেষণ ও রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গবেষণা ইউনিটের কাছে পাঠানো হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি GBU-57 বাংকার বাস্টার বোমাও রয়েছে বলে জানানো হয়েছে। এই বাংকার বাস্টার বোমা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। প্রায় ১৩,০০০ কেজি ওজনের এ বোমা ভূগর্ভস্থ শক্তিশালী স্থাপনায় আঘাত হানার জন্য তৈরি। এটি ৬০ ফুট কংক্রিট ও প্রায় ২০০ ফুট মাটি ভেদ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এখন এগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং চলছে বলে জানাচ্ছে ইরানি বিভিন্ন সূত্র। রিভার্স ইঞ্জিনিয়ারিং এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো অস্ত্র বা প্রযুক্তিকে ধাপে ধাপে খুলে তার নকশা, কার্যপ্রণালী ও প্রযুক্তিগত গঠন বিশ্লেষণ করা হয়। এরপর সেই জ্ঞান ব্যবহার করে একই ধরনের প্রযুক্তি বা অস্ত্র তৈরির চেষ্টা চালানো হয়। এই ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই দক্ষতার পরিচয় দিয়ে আসছে ইরান। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক অবিস্ফোরিত মার্কিন ও ইসরায়েলি অস্ত্র হাতে পাওয়াকে শত্রু শিবিরের জন্য বড় ধরনের কেলেঙ্কারি বলে উল্লেখ করেছে। তারা বলছে, যুদ্ধক্ষেত্র এখন ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য কার্যত একটি গবেষণাগারে পরিণত হয়েছে। সামনে এনেছে শত্রুপক্ষের উন্নত প্রযুক্তি বিশ্লেষণ করে তা নিজেদের প্রয়োজনে ব্যবহার করার সুযোগ। প্রতিবেদনটিতে এ নিয়ে পশ্চিমা বিশ্লেষকদের উদ্বেগের কথা উল্লেখ করা হয়। পশ্চিমাদের আশঙ্কা, ইরান উন্নত মার্কিন ও ইসরায়েলি অস্ত্রের প্রযুক্তিগত কাঠামো ও কোড বিশ্লেষণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারে। ইরানি গণমাধ্যম বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বহু বছর ধরেই রিভার্স ইঞ্জিনিয়ারিং ইরানের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। অতীতে মার্কিন হক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি অনুকরণ এবং ২০১১ সালে আটক করা RQ-170 ড্রোন বিশ্লেষণের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। পরে সেই প্রযুক্তির ভিত্তিতেই ইরান নিজস্ব ড্রোন তৈরি করে। ইরানের কট্টরপন্থী মহল বিষয়টিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরে বলছে, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পাওয়া প্রযুক্তি চীন ও রাশিয়ার মতো মিত্র দেশগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। চলমান সংঘাতে টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 মিসাইল এবং MQ-9 ড্রোন সহ বিভিন্ন মার্কিন অস্ত্র ইরানের হাতে এসেছে। ইরানের কট্টরপন্থীরা রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে মতামত জানাতে গিয়ে বলছে, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান একদিন আমেরিকার এসব ক্ষেপণাস্ত্র ও বোমা উৎপাদন করে আমেরিকাকেই ফিরিয়ে দেবে। বিশ্লেষকরা মনে করছেন, এসব অস্ত্র বিশ্লেষণের মাধ্যমে মার্কিন সামরিক প্রযুক্তির অনেক গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য উন্মোচন করবে ইরান। যদি ইরান এসব অস্ত্রের প্রযুক্তিগত কাঠামো সফলভাবে বুঝে ফেলতে পারে, তাহলে ভবিষ্যতে মার্কিন হামলা মোকাবেলায় তাদের সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে বৈশ্বিক সামরিক ভারসাম্যেও এর প্রভাব পড়বে বলে অভিমত বিশ্লেষকদের। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা অবিস্ফোরিত মার্কিন অস্ত্রগুলো এখন নেহাতি ধ্বংসের প্রতীক নয়, বরং তা পরিণত হয়েছে সামরিক প্রভাব বিস্তারের নতুন লড়াইয়ে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।